জেক্সপো এবং ভোকলেটের সেকেন্ড অ্যালটমেন্ট কখন আসবে, এটা তোমাদের সকলের কোয়েশ্চেন। কালকে সানডে ছিল এবং কলেজের যে ভেরিফিকেশন সেটা কিন্তু জুলাই 7 পর্যন্ত হয়েছে, অর্থাৎ কালকে বিকেল 5টা পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টসরা অলরেডি অ্যাডমিশন নিয়েছে তাদের সমস্ত ডকুমেন্টস ঠিক আছে ঠিক নেই সেটা দেখে কলেজ অ্যাকসেপ্ট করেছে তাদের অ্যাডমিশন গুলোকে, তো সেই প্রসেসটা চলেছে। তো যেহেতু কালকে সানডে ছিল তারপরে আর ডেফিনেটলি কোনো কাজ হওয়ার কথা নয়। এবার আজকে যেহেতু মানডে, তো আজকে তোমাদের মানে অফিস যে আওয়ার্স সেই সময় ওনারা ধরো আসবেন, তারপর কাজ শুরু হবে। তো মোটামুটি আশা করছি আজকে তোমরা 11টা 12টা বা তারপরে তোমাদের যে অ্যালটমেন্ট লেটার সেটা আশা করতে পারো। ওকে, যখন হবে আমি ডেফিনেটলি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট দেবো। বাট তোমাদেরকে যেটা করতে হবে যে যখনই অ্যালটমেন্ট আসুক না কেন তোমাদের কাছে কিন্তু ভর্তির জন্য খুব কম সময় থাকবে। এবারে দেখেছো ফার্স্ট অ্যালটমেন্টে শুধুমাত্র অ্যাকসেপ্টেন্স আর আপগ্রেডেশনের জন্য একদিনই বাড়িয়েছিল, 5 তারিখ লাস্ট ডেট ছিল, সেটাকে 6 তারিখ করা হয়েছে। তো তোমাদেরও জানি মানে একদম শিওর বলা যাচ্ছে না যে বাড়াবে কি বাড়াবে না, কারণ কি হয় ফার্স্ট অ্যালটমেন্টে বেশিরভাগ স্টুডেন্ট মানে যত সম্ভব স্টুডেন্ট ওনারা কিন্তু অ্যালটমেন্ট করে দেন। ওকে, সো তোমরা যখনই অ্যালটমেন্ট পাও না কেন তোমাদের করতে হবে যেটা সেটা হচ্ছে যে তোমাদের অ্যালটমেন্ট লেটার যেটা পাবে যেখানে তোমার সমস্ত ডিটেলস উল্লেখ করা থাকবে, তো সেখানে কিন্তু তোমার ছবি আর এখানে সিগনেচার লাগবে। সকলকে বলবো যে ছবিটা সাথে করে নিয়ে যাবে, কলেজে গিয়ে ওনাদের সামনে পেস্ট করে দেবে, এখানে সিগনেচার করতে হবে। এই যে অ্যালটমেন্ট লেটার এটার তোমাদের কিন্তু প্রিন্ট আউট লাগবে। র্যাঙ্ক কার্ড যেটা পেয়েছিলে সেটাকে সাথে করে নিয়ে যেতে হবে 1 কপি, আধার কার্ডের অরিজিনাল লাগবে। আর এই যে ফাইনাল অ্যালটমেন্টটা দেখলে এটার কিন্তু 2 কপি তোমাদের লাগবে, ফাইনাল অ্যালটমেন্ট কাম মানি রিসিপ্ট ওই অ্যালটমেন্ট লেটারেরই লাস্টের পেজে তোমাদের থাকবে, অর্থাৎ তোমরা যে কাউন্সিলিং এর জন্য 500 টাকা পেমেন্ট করেছিলে সেই পেমেন্টটার একটা রিসিপ্ট সেটা ওর মধ্যেই চলে আসবে, তোমাদেরকে এক্সট্রা করে কিছু করতে হবে না, ওটা লাগবে। আর রিসেন্ট তোমাদের পাসপোর্ট কালার সাইজ ফটো লাগবে 1 কপি, অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের মার্কশিট। যে সমস্ত স্টুডেন্টসরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে সেকেন্ডারি এক্সামিনেশন পাস করেছো তাদের জন্য মাইগ্রেশন বা স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে, বাকি স্টুডেন্টদের কিন্তু লাগবে না। এরপর হচ্ছে তোমাদের যাদের যেটা কাস্ট সার্টিফিকেট আছে সেটা এসসি এসটি ওবিসি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যার যেটা আছে, ল্যান্ড লুজার বলো টিএফডব্লিউ বলো ইডব্লিউএস বলো, একটা জিনিস মাথায় রাখবে কেউ যখন কোনো কোটাতে পাচ্ছ সেই কোটার এগেনস্টে যে সার্টিফিকেট সেটা তুমি যদি প্রোভাইড না করতে পারো তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন একেবারেই কমপ্লিট হবে না, ওনারা কিন্তু ক্যান্সেল করে দেবে। এরপর হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, অ্যান্টি র্যাগিং লাগবে, ডোমিসাইল লাগবে, আর এই যে সমস্ত ডকুমেন্টস সেটার একটা তোমাদের সেট অফ ফটোকপিজ, অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টসের কিন্তু জেরক্স করে নিয়ে যাবে। এবার তোমাদের প্রশ্ন যে ডোমিসাইল সার্টিফিকেট কোনটা লাগে, তো বিভিন্ন স্টুডেন্ট যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে আলাদা আলাদা কলেজে কিন্তু আলাদা আলাদা রকমের, বিভিন্ন কলেজে আছে শুধুমাত্র একটা নিচ্ছেন, বিভিন্ন কলেজে আছে দুটোই নিচ্ছেন। ওকে, তো তোমরা যখন অ্যালটমেন্ট পাবে তোমার কাছে জটা আছে যদি দুটোই থাকে তাহলে দুটোই সাথে করে নিয়ে যাবে, যদি মনে হয় এই মুহূর্তে একটা আছে যেহেতু তোমাদের কাছে টাইম কম থাকছে রেডি করার, তো একটা প্রোফর্মা নিয়ে কিন্তু অ্যাডমিশন হতে চলে যাবে, ওনাদেরকে বলবে, ওনারা আশা করছি তোমাকে সময় দিয়ে দেবে। আর মেডিকেল ফিটনেসটাও করিয়ে নেবে যে কোনো রেজিস্টার্ড মেডিকেল প্রেসক্রিপশনারকে দিয়ে। আর অ্যান্টি র্যাগিং এ কিন্তু অলরেডি স্টুডেন্টরা কমেন্ট করেছে, যেমন ধরো জ্ঞানচন্দ্র ঘোষ সেখানে কিন্তু অনলাইন মানে যেটা সেটাকেও ফিল করে দিতে হয়েছে প্রিন্ট আউট করে, আর তোমাদের যে কলেজের যে ফরম্যাট যেটা দেওয়া হয়েছে অর্থাৎ জেক্সপো ভর্তির জন্য যে ফরম্যাট দেওয়া হয়েছে সেটাকেও কিন্তু A4 পেজে ফিল আপ করতে হয়েছে। এবং কিছু কিছু কলেজে কিন্তু ওনারা শুধুমাত্র অনলাইন অফলাইন যেটা অর্থাৎ যেটা কোর্ট পেপারে করতে হয় সেটাই একসেপ্ট করছেন। তো অ্যান্টি র্যাগিংটা তোমাদের যখন এই অ্যালটমেন্ট যেটা দেবে সেখানে যে হেল্প নাম্বার দেওয়া থাকবে দেখবে স্যারেদের নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট পার্সন বলে, তো সেখানে তুমি কল করবে এবং জিজ্ঞাসা করে নেবে কোনটা লাগবে। যদি হাতে একেবারেই সময় না থাকে তাহলে A4 পেজের যে তোমাদের ফরম্যাটটা দেওয়া আছে সেই ফরম্যাটটাকেই ফিল করে সাথে করে নিয়ে চলে যাবে, ওনারা কিন্তু তোমাকে 2-1 দিন সময় দিয়ে দেবে অ্যান্টি র্যাগিংটা করিয়ে দেওয়ার জন্য। দেখবে যে অ্যালটমেন্ট যাকে যেখানে অ্যালট করা হবে সেখানেই এখানে দেখবে মোবাইল নাম্বার অফ কন্ট্যাক্ট পার্সন, তোমার যে কলেজ আছে সেই কলেজের কোন স্যারের সাথে তুমি কন্ট্যাক্ট করবে ওনাদেরকে ফোন করে একবার জিজ্ঞাসা করে নেবে। যদি বলে যে এই মুহূর্তে যে অনলাইনটাই অফলাইনটা লাগবে অর্থাৎ কোর্ট পেপারে লাগবে তাহলে একদিন সময় নিয়ে তুমি সেটা করিয়ে নিও। আর যদি বলে যে না এই মুহূর্তে দরকার নেই এমনি হলেও হয়ে যাবে তাহলে তুমি নর্মাল যে A4 পেজ আছে সেটাকে করে নিয়ে চলে যাবে। আর যেটা করতে হবে তোমাদেরকে কলেজে যাওয়ার পরে একটা অনলাইনে ফিস পেমেন্ট করতে হবে এবং সেটার জন্য তোমাদেরকে এরকম একটা চালান দেবেন, কলেজ থেকে দিয়ে দেওয়া হবে। তো সেটা কোনো কোনো কলেজে 600 নিচ্ছে অনলাইনে এবং অফলাইনে বাকি টাকাটা নিচ্ছে, এবং কোনো কোনো কলেজে অনলাইনে 800 টাকা পেমেন্ট করতে হচ্ছে আর অফলাইনে 100
এরকম বিভিন্ন রকম, মানে মোটামুটি তোমাদের 1000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে সবকিছু। তবে হ্যাঁ একটা জিনিস, যে যখন যে মানে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছো সেখানে একটু বেশি টাকা রাখার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট এরকম আছে এই টাকাটা পেমেন্ট করতে গিয়ে তাদের কিন্তু মানে সাকসেসফুল হয়নি, তো সেক্ষেত্রে একবার কেটে নেওয়ার পরে তাদেরকে আবার পেমেন্ট করতে হয়েছে কলেজে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে। তো সেটা যেন থাকে, যদিও সেটা মানে রিফান্ড হয়ে যাবে বলেছে কলেজের তরফ থেকে, বাট স্টিল তোমরা কিন্তু একটু মানে এক্সেস টাকা রাখবে, যাতে একবার অসুবিধা হলে আবার যেন তোমরা পেমেন্টটা করতে পারো।